আজকের ভিডিওতে পর্তুগাল D1 ক্যাটাগরির ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। পর্তুগাল D1 ক্যাটাগরির ভিসা হলো পর্তুগালের একটি অন্যতম প্রধান কর্মসংস্থান ও রেসিডেন্স ভিসা। D1 ভিসা হলো পর্তুগালে চুক্তিবদ্ধ বা অধীনস্থ চাকরির জন্য প্রদান করা জাতীয় ভিসা। একে সাবঅর্ডিনেট ওয়ার্ক রেসিডেন্স ভিসা বলা হয়ে থাকে। পর্তুগালের কোনো নিবন্ধিত নিয়োগকর্তা বা কোম্পানির সাথে কমপক্ষে 1 বছরের বৈধ চাকরির চুক্তি থাকতে হয়। ভিসাটি ইস্যু করার পর 4 মাস অর্থাৎ 120 দিন মেয়াদি হয় এবং এতে 2 বার প্রবেশের সুযোগ থাকে পর্তুগালে। এই 4 মাসের মধ্যে পর্তুগাল পৌঁছে রেসিডেন্স কার্ড বা টিআরসি নিতে হয়। প্রথমত আপনাদের এমবেসি ও ভিএফএস ফি প্রায় 90 ইউরো প্লাস ভিএফএস সার্ভিস ফি সব মিলিয়ে 15,000 থেকে 20,000 টাকা লাগবে। মেডিকেল ইন্স্যুরেন্স পেপারস নোটারি অ্যাটেস্টেশন করতে আপনাদের 30,000 থেকে 50,000 টাকা খরচ হবে। টিকিট ও অন্যান্য প্রস্তুতি বাবদ 70,000 থেকে 1,20,000 টাকা খরচ হবে। মূল সরকারি খরচ খুবই কম, কিন্তু বিভিন্ন এজেন্সি বা মধ্যস্বত্বভোগীরা চাকরির চুক্তিপত্র বা জব কন্ট্রাক্ট বিক্রির নামে 10 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত দাবি করে D1 ক্যাটাগরির ভিসার জন্য, যা মূলত ইলিগাল বা অবৈধ। এখন জানাবো সোর্স অফ ফান্ড বা ব্যাংক ব্যালেন্স কত দেখাতে হয়। পর্তুগালের চলাচলের জন্য সাধারণত 12 মাসের ন্যূনতম মজুরি বাংলাদেশি টাকায় 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা ব্যাংক সলভেন্সি দেখানো নিরাপদ, যা 9,600 ইউরো থেকে 10,000 ইউরো। তবে নিয়োগকর্তা যদি লিখিত দায়ভারপত্র জমা দেয় যেখানে উল্লেখ থাকে যে আপনার থাকা খাওয়া ও খরচের দায়িত্ব কোম্পানি বহন করবে, তবে ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্টের শর্ত অনেকটা শিথিল হয়। তখন সোর্স অফ ফান্ড একটু কম দেখালেও সমস্যা নেই। অনেক এজেন্সি বলছে 3 মাসের মধ্যেই পর্তুগালের D1 ভিসা ইস্যু করা হচ্ছে। এটি একটি ভুল তথ্য। সরকারি নিয়ম অনুযায়ী কনসুলেট প্রক্রিয়ার সময়কাল প্রায় 60 দিন বা 2 মাস। তবে বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রে ভারতে গিয়ে দিল্লিতে ভিএফএসে ফাইল জমা দেওয়া, ভারতীয় ভিসার তারিখ পাওয়া, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন এবং অ্যাপয়েন্টমেন্টের জট মিলিয়ে পুরো প্রক্রিয়া 4 থেকে 8 মাস সময় লেগে যেতে পারে। 3 মাসে গ্যারান্টি দেওয়া মূলত এজেন্সিগুলোর বিভ্রান্তিমূলক প্রচারণা। D1 ভিসায় আবেদন করার পূর্ব শর্তই হলো চাকরি থাকা। আপনি পর্তুগালের বিভিন্ন জব পোর্টাল যেমন লিঙ্কডইন, ইনডেড পর্তুগাল, নেট এমপ্রেগস, জবেটাস থেকে নিজ যোগ্যতায় আবেদন করে চাকরি পেতে পারেন, অথবা পর্তুগালের কোনো পরিচিত নিয়োগকর্তার মাধ্যমে চুক্তিপত্র সংগ্রহ করতে পারেন। D1 ভিসা নিয়ে পর্তুগাল নামার পর 4 মাসের মধ্যে AIMতে বায়োমেট্রিক জমা দিয়ে 2 বছর মেয়াদি টিআরসি গ্রহণ করতে হয়। টিআরসি মানে হলো টেম্পোরারি রেসিডেন্স কার্ড, আর AIMA হচ্ছে এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম। অনেকেরই প্রশ্ন থাকে, পর্তুগালে পরিচিত কেউ থাকলে সে কি স্পন্সর হতে পারবে? কোনো সাধারণ আত্মীয় বা পরিচিত ব্যক্তি আপনাকে সরাসরি ওয়ার্ক ভিসার স্পন্সর করতে পারবেন না, যদি না তিনি পর্তুগালে নিবন্ধিত কোনো কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হন এবং আপনাকে কাজ দেন। যদি আপনার পরিচিত কেউ পর্তুগালের নাগরিক বা বৈধ রেসিডেন্ট হন, তবে তিনি আপনার থাকা খাওয়া এবং আর্থিক সুরক্ষার জন্য একটি টার্ম অফ রেসপন্সিবিলিটি বা TOR দিতে পারবেন, যা ভিসার ডকুমেন্টের স্পন্সরশিপ বা সাপোর্ট হিসেবে গণ্য হয়। অনেকে বলে থাকে ইন্ডিয়ার ভিসা থাকলে পর্তুগাল ভিসা তাড়াতাড়ি পাওয়া যায়। এই তো ধারণাটি সঠিক নয়। প্রকৃত তথ্য হচ্ছে বাংলাদেশে পর্তুগালের কোনো পূর্ণাঙ্গ এম্বাসি নেই। তাই বাংলাদেশি নাগরিকদের পর্তুগাল ভিসার বায়োমেট্রিক ও ফাইল জমার জন্য ভারতের নয়াদিল্লিতে যেতে হয়। দিল্লিতে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো সেখানকার ভিএফএস গ্লোবাল বা এমবেসিতে সশরীরে উপস্থিত হওয়া। ভারতে ভিসা থাকা মানে কেবল আপনার ভারতে যাওয়ার রাস্তা সুগম হওয়া। পর্তুগাল এমবেসি এতে দ্রুত ভিসা দেবে না। পর্তুগাল সরকারের সাথে বাংলাদেশ সরকারের বা বাইরার কোনো সরাসরি G2G বা সরাসরি সরকারি ওয়ার্ক পারমিট কোটা নেই। বাইরা অনুমোদিত এজেন্সিগুলো মূলত মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া বা নির্দিষ্ট কিছু দেশে ম্যান পাওয়ার পাঠায়। পর্তুগাল D1 ভিসা সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক। তাই বাইরা অনুমোদিত পর্তুগাল D1 ভিসা প্রসেসিং এজেন্সি বলে সরাসরি কোনো ক্যাটাগরি নেই। কোনো এজেন্সি এই দাবি করলে তা সত্য নয়। এখন আপনাদের জানিয়ে দেব ভিসা এজেন্সি প্রতারণা থেকে বাঁচার উপায়। 100% ভিসা বা 3 মাসের ভিসার গ্যারান্টি দিলে দূরে থাকুন। ভিসা দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ পর্তুগিজ কনসুলেটের এখতিয়ার। ভুয়া জব অফার যাচাই করুন। এজেন্সি আপনাকে যে কাজে চুক্তিপত্র দিচ্ছে তা NIF বা ট্যাক্স ID এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার পর্তুগাল সরকারের পোর্টালে নিবন্ধিত কিনা তা পরীক্ষা করে দেখুন। ভিসা পাওয়ার আগে লাখ লাখ টাকা দেবেন না। চুক্তি পাওয়ার আগেই 15 থেকে 20 লক্ষ টাকা দাবি করা এজেন্সিগুলো সাধারণত ভুয়া পেপারস সরবরাহ করে। আর অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন সবসময় ভিএফএস গ্লোবাল পর্তুগাল ইন্ডিয়া এবং পর্তুগাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টালে উল্লেখিত চেকলিস্ট অনুসরণ করুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।